গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার সংসদ সচিবালয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ঘোষণাও দেন তিনি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কয়েকদিন ধরেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা চলছিল রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনে। সরব ছিল সোশ্যাল মিডিয়াও। স্বাস্থ্যগত কারণে তিনি দায়িত্ব ছাড়তে পারেন এমন গুঞ্জন থাকলেও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি রাষ্ট্রপতির কার্যালয় থেকে। শুক্রবার পদত্যাগপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান হয় শেষ পর্যন্ত। বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছেন। অতীতে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি নতুন করে স্নায়বিক জটিলতা ধরা পড়েছে, যার কারণে তিনি মাঝে মধ্যে অচেতন হয়ে পড়েন। দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনে রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। পরে সংসদের শপথ কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন স্পিকার। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এ সময় স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। নিয়ম অনুযায়ী পদত্যাগের পরও অবসর পরবর্তী প্রাপ্য সুযোগ সুবিধা ভোগ করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্যে রয়েছে অবসর ভাতা, চিকিৎসা সুবিধা এবং নির্ধারিত প্রশাসনিক সহায়তা। মোহাম্মদ শাহাবুদ্দিন 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ইসলামী ব্যাংকের শীর্ষ পদে থাকাকালে তিনি রাষ্ট্রপতি পদে মনোনীত হন। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। 2024 সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর সাংবিধানিক সংকট দেখা দেয় দেশে। এ সময় সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হল। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ঢাকা।